দিল্লি অভিযানের পর এবার রাজভবন অভিযান তৃণমূলের। 50 লক্ষ চিঠি নিয়ে রাজভবন অভিযান তৃণমূলের। রাজভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আজ রাজভবন অভিযান করবেন এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন কলকাতা থেকে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ। তোমার কাছে যেটা জানতে চাইবো, যেমনটা আমরা জানলাম যে আজকে তৃণমূল কংগ্রেসের রাজভবন অভিযান, এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাও আমাদের। কোথা থেকে মিছিল বের হবে এবং কোথায় গিয়ে জমায়েত হবে? সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লি গেছিলেন। 100 দিনের কাজের যে বকেয়া টাকা রয়েছে, রাজ্যের প্রাপ্য যে টাকা রয়েছে, সেই বিষয়ে কিন্তু তিনি দিল্লি গেছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। সেখানে আমরা দেখেছি কিরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের আটক করে তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেটা এই থানা থেকে বেরিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দিল্লির দরবারে তারা এসেছিলেন। দিল্লির প্রতিনিধি যেহেতু রাজ্যে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, কিন্তু তারা কিন্তু 1 লাখ তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে রাজভবনে যাবেন এবং তাদের সঙ্গে থাকবে তাদের যে 50 লক্ষ চিঠি, সেইগুলো কিন্তু তারা নিয়ে যাবেন। যেমনটা আমরা তৃণমূল সূত্রে খবর পাচ্ছি, এই মিছিল দুপুর 3টে থেকে শুরু হবে। তার আগে দুপুর 2:30টার সময় জমায়েত শুরু হবে। কলকাতার যে মোহরকুঞ্জ আছে সেইখানে জমায়েত শুরু করবে তৃণমূল কর্মী হয়ে এসপ্ল্যানেড হয়ে তারা রাজভবন যাবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা জানি যে রাজ্যপাল দিল্লি গেছিলেন এবং গতকাল রাতেই জানিয়ে দেওয়া হয় রাজভবন থেকে যে রাজ্যের রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য আজকে পরিস্থিতি তৈরি হয়েছে যে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার কথা বলছে, এই যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তারা দেখা করতে চাইছে এবং ডেপুটেশন দিতে চাইছে, তখনই কিন্তু রাজ্যের রাজ্যপাল উত্তরবঙ্গে চলে গিয়েছেন। ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন। তোমাকে বলে রাখবো, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তৃণমূলের 1 লক্ষ কর্মী সমর্থক নিয়ে তারা মিছিল করবেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। তার সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক এবং যেমনটা তৃণমূল সূত্রে জানতে পারছি। কুনামি। হ্যাঁ অভ্রদীপ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, আজকে এই রাজভবন অভিযানে তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতা উপস্থিত থাকছেন? দেখো, সর্বপ্রথম তো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, যেহেতু তিনি দলের সেকেন্ড ইন কমান্ড, এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং দলের যে সাংসদ রয়েছেন এবং তাছাড়াও রাজ্যের যে মন্ত্রী, বিধায়ক রয়েছেন তারা তো থাকবেনই। তার পাশাপাশি যে জব কার্ড হোল্ডাররা রয়েছে এবং 100 দিনের কাজের টাকা যারা পাননি, যারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা কিন্তু এই মিছিলে উপস্থিত থাকতে চলেছেন। এবং তার পাশাপাশি আমরা জানি যে আবাস যোজনার টাকা যারা পাননি, এবং তার পাশাপাশি আমরা জানি মৃত্যু হয়েছিল, শিশু সহ মৃত্যু হয়েছিল, তাদের পরিজনরাও থাকবেন কিন্তু এই মিছিলে, যেমনটা আমরা জানতে পারছি। হ্যাঁ অভ্রদীপ, আরও একটা বিষয় হচ্ছে, আজকে সকালে কিন্তু আমরা জানতে পেরেছি যে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে এবং এই ঘটনার প্রভাব কতটা পড়তে পারে এই রাজভবন অভিযানে? একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা অভিযোগ করেন বারবারই, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে তাকে কিন্তু সেন্ট্রাল এজেন্সি দ্বারা ডেকে পাঠানো হয়, নিয়োগ দুর্নীতির কথা বলে তাকে ডেকে পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে যখন পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের, রাজভবন অভিযান রয়েছে, রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের থাকার কথা রয়েছে, যেমনটা আমরা দেখতে পাই মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন তারা। অনেক কিছু ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই
যে নেতা কর্মী মন্ত্রীরা থাকবেন এই মিছিলে, রতিন ঘোষ না থাকলেও কিন্তু তার অনুগামীরা, তার সমর্থকরা, তার জেলার যে জব কার্ড হোল্ডাররা রয়েছেন, 100 দিনের বঞ্চনার শিকার যারা হয়েছেন তারা কিন্তু থাকবেন। রতিন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি প্রভাব পড়বে বলে মনে করছেন না রাজনৈতিক মহল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবারই বলেন যে তার যখন কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেন্ট্রাল এজেন্সি দ্বারা ডেকে পাঠানো হয় এবং তৃণমূলের একাংশ বলা শুরু করেছে যে রতিন ঘোষ যখন রাজ্যের খাদ্যমন্ত্রী, তাকে অন্য কোনো দিন তার বাড়িতে গিয়ে তল্লাশি করা যেতে পারতো, বা তাকে নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারতো। ভোরবেলা সকাল 6টা থেকেই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে। এটাকেও কিন্তু তারা রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছে তৃণমূলের একাংশ। ধন্যবাদ অভ্রদীপ।